মানুষের প্রতি একবার যদি ঘৃণা জন্ম হয়, আপা যে কোনো মানুষেরই হোক, আমারই কি আপনারই কি আরেকজনেরই কি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ও যে আমার স্ত্রী ছিল, যদি কোনো দুনিয়াতে কোনো মানুষ আমি ঘৃণা করি, তার থেকে আরো বেশি ঘৃণা আমি ওরে করি। কোন কারণে? ওর নামটা আজও পর্যন্ত, আপনি তো আজকে আমি আপনার স্টুডিওতে নামটা বললাম, উল্লেখ করলাম, ওর নামটাও আমি শুনতে চাই না। অভিশাপ আমাদের দেওয়া লাগবে না, এই ছোট ছোট বাচ্চাদের, দুধের বাচ্চাদের অভিশাপ। আমি যতটুকু করব আমার সন্তানের জন্য, দ্বিতীয় ব্যক্তি আর কি সন্তানের জন্য করব, কখনো করা সম্ভব? আপনি বলছেন যে আপনি তাকে পর্যাপ্ত সময় দিচ্ছিলেন বা আপনাদের মধ্যে ভালোবাসাটাও ছিল, পরিপূর্ণ ভালোবাসা ছিল, এবং বছরে বছরে দেখা যাচ্ছে যে ভালোবাসার ফসল হিসেবে আপনাদের বাচ্চা আসছে প্রতি বছর পরপরই বলা যায়। কিন্তু তারপরে আবার এখানে তৃতীয় পক্ষ কিভাবে আসে? হঠাৎ আমাদের এলাকায় একটা ডেজার গেল, যখন আমার কানে আসলো যে ওই ডেজারের ছেলের সাথে কথা বলছে, যে কথা বলছিলা কোথায়, এত কথা বলার কি দরকার আছে? যখন এই কথাটা বলছে খুব আমার মাইন্ডে লাগছে, আমি ওর হাজবেন্ড। তখন আমি ওর মারে, ওর বাবারে ফোন দিলাম, ফোন দিয়ে তারে বললাম যে এই কাহিনী, হ্যাঁ আপনার মেয়ে কিন্তু নিয়ে আসেন আমাদের বাড়ির থেকে, এখনই নিয়ে আসবেন। পরবর্তী তো আমার বাড়ির থেকে ও চলে গেল। যেতে বলেন আর চলে গেল? চলে গেল। তার নিজেরও কি যাওয়ার ইচ্ছে ছিল এরকম কিছু? সেটা ব্যক্তিগতভাবে তার। আমাকে আপনার অক্ষমতাটা কোথায়? আমি নিজেও এখনো বুঝতে পারতেছি না যে আমার কি সমস্যাটা ছিল। ওই ছেলের সাথে 8 মাস যাবতেই ও কন্টিনিউ কথা বলে গেছে। সেটা আপনি কি করে জানলেন? ওই ছেলেটার যে বন্ধু আছে আরেকজন, ওরা কোন কোন জায়গায় গেছে ওই পিকচারগুলো সব আমারে পাঠিয়ে দিয়েছে। মানে তারা ঘুরতেও গেছেন একসাথে? হ্যাঁ, ওই পিকচারগুলো যখন পাঠিয়ে দিয়েছে তখনই আমি থানায় একটা জিডি করলাম। কি মর্মে জিডি করলেন? তুমি চলে যাও, কিন্তু আমার সন্তান যে কোনো জায়গার থেকে ব্যতিক্রম না হয় তোমার বাড়ির থেকে। 4টা বাচ্চার মা যিনি, আপনার সন্তানের মা এবং আপনার ওয়াইফ 13 বছর সংসার করেছেন, মানে সংসারটা ঠিক করার চেষ্টা কি দুপক্ষের একজনেরও হয়নি? না, আমি চেষ্টা করছিলাম, ওর বাবা মাও চেষ্টা করছিল। অপরাধ সে করছে, কিন্তু সে সরি পর্যন্ত বলেন। একজন বিবাহিত মেয়ে, 4 বাচ্চার মা, সে কি কোনো লোভ ছাড়া কোনো কিছু করছে কিনা? সে আমাকে বাড়ি দেখছে, আমার ওই বাড়ি দেখছে, যেমন আমার শ্বশুর বাড়িটা। ছেলেটা চিন্তা করছে যে আমি একটা সুযোগ পাইছি, যদি এই সুযোগে যদি আমি কাজটা সাকসেস হয়ে যায় তাহলে আমি অনেক কিছু। ওয়াইফের পরিবারের সম্পত্তি দেখে বা ভালো অবস্থান দেখে আপনার ওয়াইফকে পটানোর চেষ্টা করছিল এবং করে ফেলেছে, পটিয়ে ফেলেছে। আর ওই ছেলেটা, যে ছেলেটার সাথে এই ঘটনা ঘটছে, আপনি কি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? সে বলছে যে আপনার ঘর সামলান। তখন আমার তার সাথে প্রতিবাদ করাটা আমার কোনো, তারে আমি কিভাবে বলবো যে আপনি কথা বলেন কা? সে আমার একটা কথাই বলে দিছে যে আগে আপনি ঘর সামলান। তা আমি ঘর সামলাইতে পারি নাই। পরবর্তীতে শুনলাম তাকে বিয়ে, যেমন আমার ডিভোর্স না দেওয়ারই আগেই তাকে, মানে আপনি হাজবেন্ড হিসেবে এক্সিস্টিং থাকাকালীন তিনি আরেকটা বিয়ে করে ফেলেছেন। আমার কথা হলো এই বাচ্চাগুলা যে আমাকে দুজনের ভুলের কারণে নষ্ট না হয়ে যায়। আমার কথা হলো ওদের সাথে সম্পর্ক সবার সাথে ভালো থাকুক, আমার সাথে সম্পর্ক খারাপ থাকুক না, বাট ওদের সাথে যে সম্পর্কটা ভালো থাকুক। ওরা যে এক জায়গায় যায় পরিচয় দিতে পারে ওটা আমার নানা বাড়ি। আমি তো এই নামগুলা চেঞ্জ করতে পারবো না। পারবো? আমি যত চেষ্টা করি আমি এই নামগুলা চেঞ্জ করতে পারবো? আপু আপনার কাছে কি বলবো, আমি কিন্তু লঞ্চ গার্ড বৈশা থাকি। হর্ষা যখন হয়, ওরা যখন মাদ্রাসায় যাইবো, ঘুম যে ডিস্টার্ব না হয় এই সময় যাই। তখন ওর নানায় যখন নামাজ পড়তে যায়, এখানে বাপ পতে যেরকম গল্প এরকম, এখানে চুমা দিব, এখানে দিব, এখানে দিব, বাড়িতে জায়গা। আমার সাথে আমার লাইফটা কিন্তু এরকম কাটার কথা না। আমি যতটুকু করব আমার সন্তানের জন্য, দ্বিতীয় ব্যক্তি আর কি সন্তানের জন্য করব, কখনো করা সম্ভব না। সবচেয়ে ব্যথাটা কিন্তু আমার এখান থেকে লাগছে, আমার খুব ব্যথাটা লাগছে। আমার ছোট ছেলেরা ও বলতেছে আব্বা তুমি আমার আম্মুর কাছে নিয়ে যাইতেছো। মারাত্মকভাবে খুব আঘাত পাইছি আমি, মারাত্মকভাবে। যেই আঘাতটা মনে করেন ওই সময়টা যে আঘাতটা, তখন ওর মামায় চিৎকার দিয়ে উঠছে এরকম করে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে, আর মামা তোর মায়ের নাম মরিয়া গেছে তুই জানোস না? বাচ্চারা আইজ পর্যন্ত মার নামটাই উল্লেখ করে নেয় আমার সামনে। আপনি তো একটা বিয়ে করে বাচ্চাদেরকে একসাথে রাখতে পারতাম। এখন কি আমি 4 বাচ্চার বাবা মেয়ে, একটা আমি আর তোমায় বিয়ে করতে পারবো? কেন বিবাহিত মেয়ে বিয়ে করলেই বা কি হবে? সম্ভব, মানে ডিভোর্সড মেয়ে এটি তো পাইতে হইব, বইতে তো হইব। 4 বাচ্চা আপনি বোঝেন, 4 বাচ্চার কথা শুনলো অনেক মানুষ মনে করে 4 বাচ্চা। আপনি যে ওই অবাক করার একটা দৃশ্যগুলা বুঝলি তো, আপনি আমার কেউ কোশ্চেন করুন যে 4 বাচ্চার ভিতরে বিয়া দিতে হইব, যেমন কিছু কিছু লোক আছে না, অবশ্যই আছে। আচ্ছা, আপনার স্ত্রী যখন আপনাকে ছেড়ে যায় তখন আপনার ছোট বাচ্চার বয়স কত ছিল?
18 মাস। মানে একেবারে দুধ থেকে উঠেছে, দুধের বাচ্চা বলা যায়। তারপর এখন একটু জানতে ইচ্ছে করে না যে উনি কেমন আছেন, আপনার সাবেক স্ত্রী? মানুষের প্রতি একবার যদি ঘৃণা জন্ম হয় আপা, যে কোনো মানুষেরই হোক, আমারই কি আপনারই কি আরেকজনেরই কি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ও যে আমার স্ত্রী ছিল, যদি কোনো দুনিয়াতে কোনো মানুষ আমি ঘৃণা করি তার থেকে আরো বেশি ঘৃণা আমি ওরে করি। কোন কারণে? ওর নামটা আজও পর্যন্ত, আপনি তো আজকে আমি আপনার স্টুডিওতে নামটা বললাম, উল্লেখ করলাম, ওর নামটাও আমি শুনতে চাই না। এরপরে ওই সংসারটা কি টিকে ছিল? ওদের সংসার টেকলো কি টেকলো না এটা তাদের ভিন্ন, সব তাদের সব, এটা ভিতরে তাদের, এটা আমার কোনো এখানে। আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এমন একটা মেয়ে খুঁজি 30 থেকে 35 বছর বয়স হবে, স্বামী নাই বা ডিভোর্স দেওয়ার মতো ওরকম, যাকে বাচ্চা হয় না। যদি আমি পাই বা এরকম আমার লাইফে যদি আসে, তাহলে চিন্তা ভাবনা করে স্ত্রীর সম্পর্কে কিছু বলার আছে বা তাকে কিছু বলতে চান, কোনো মেসেজ দিতে চান? যদি হাদিস কোরআন তো সত্য, তাহলে আপনার অভিশাপটাও কিন্তু সত্য। অভিশাপ আমাদের দেওয়া লাগবে না। এই 5 জন মানুষের, এই ছোট ছোট বাচ্চাদের, দুধের বাচ্চাদের অভিশাপ কারোর দেখালো, তা কারোর ক্ষতি কারোর করা লাগবে না। ওই অভিশাপটা ভিতর থেকে আমি বুঝতে পারছি, মানে আপনার একটা রুহের হাই আছে। অনেকে আমরা ন্যাচারাল রিভেঞ্জ চিন্তা করি, আপনি ওই ধরনের কিছুই চাচ্ছেন, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ।